মজার কথা হচ্ছে যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতেও বেশিরভাগ সময় থ্রিলার সিরিজই হচ্ছে, আই গেস থ্রিলার সিরিজ বা সিনেমা চলে। এটা খুবই একটা দুঃখজনক ব্যাপার। অভিনয়ের কিন্তু কোনো মাধ্যমটা ইম্পর্টেন্ট, ল্যাঙ্গুয়েজটা না। মনে হয় প্রত্যেকটা রাইটার, প্রত্যেকটা ডিরেক্টর তার সোল থেকে যতক্ষণ না একটা প্রজেক্টের সঙ্গে কানেক্ট করে ততক্ষণ যেটা হয় না। এতদিন পর আবার কাজ কেমন লাগছে? এই প্রশ্নটা তো অনেকেই করছে। এত বছর পর যখন কাজ করছি বাংলায়, আমি মনে করি একটা ওয়েব সিরিজের মাধ্যমে কিন্তু অনেক কিছু দেখাতে পারি আমরা একটা ক্যারেক্টারে। আর তাও শুধু না, আমি মনে করি যে একটা ক্যারেক্টারের যে জার্নি একটা ওয়েব সিরিজে কিন্তু বেশিরভাবে দেখানো যায়। ওই জন্য আমি ভীষণ ওয়েব সিরিজে কাজ করতে ভালোবাসি। আর বাংলায় করতে পারছি, এটা একটা বেশ ভালো ব্যাপার। ইটস এ ভেরি গুড স্ক্রিপ্ট। মনে করি অভিনয়ের কিন্তু কোনো মাধ্যমটা ইম্পর্টেন্ট, ল্যাঙ্গুয়েজটা না। কারণ লোকে যদি আমাকে হিন্দিতে কাজ করতে দেখে কিংবা তেলেগুতে কিংবা বাংলাতে, দর্শকরা ওইভাবেই যদি আমাকে ভালোবাসে, সেটাই আমার গর্ব। আর এতদিন পর কাজ করছি এই জন্য, কারণ আমি অন্য কাজ নিয়েও ব্যস্ত ছিলাম আর একটা ভালো স্ক্রিপ্টের সন্ধানে ছিলাম, তো পেয়ে গেছি। ক্যারেক্টারটা যদি সংক্ষেপে রিভিল করা যায় যদি আমার ক্যারেক্টারের নাম হচ্ছে রুমি। সে একজন সাংবাদিক। আর আমি মনে করি পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ কিন্তু আজকাল ভীষণ একটা ব্যালেন্স আর কোইনসাইড করে একটা মানুষের জন্য। তো আমরা যে ট্রেলারে দেখলাম যে রহস্যটা যে কি অ্যাকচুয়ালি সত্যিটা, সেটা কিন্তু রিভিল হবে ইভেন্চুয়ালি 22শে ডিসেম্বরে। প্লিজ দেখবেন সিন আড্ডা টাইমসে। সত্যিটা সবসময় সুন্দর হয় না রুম, বি প্রিপেয়ার্ড। আমার দুজন বেস্ট অফিসারকে তাদের ফুল পটেনশিয়ালে পাওয়াটা আমার জন্য জরুরি। আমাকে না জানিয়ে আমার লিডকে ইন্টারোগেট করা এথিক্যালি খুব একটা ভালো কাজ কি? এই সিম্বলটা ইজ আ সিম্বল অফ লাস্ট। উই হ্যাভ টু গেট টু দ্য ট্রুথ। সিরিজের ইউএসপিটা হচ্ছে, সিরিজের নাম হচ্ছে সিন। সিন মানে কি? সিন মানে হচ্ছে পাপ। তো পাপটাই হচ্ছে ইউএসপি। তো কি পাপ সেটা তোমাকে দেখতে গেলে সিরিজটা দেখতে হবে 22 তারিখ। সিরিজের দেখো, আমি একটা খুব মুদ্রা কথা বলছি। তো ইউএসপিটা হচ্ছে ইজ কাইন্ড অফ আ স্পয়লার। সো থ্রিলারের মানে ক্ষেত্রে তো ইউএসপিটা বলা খুব একটা উচিত নয়। তো দ্যাট ইজ দ্য পয়েন্ট। ক্যারেক্টারটা আমি করছি তার নাম হচ্ছে সিধু। তো সিধু ইজ বেসিক্যালি একজন কি বলে, একটা নিউজ চ্যানেল চালায় বা নিউজ রিপোর্টার কাইন্ড অফ গাই। হি ইজ আ জার্নালিস্ট অ্যান্ড নাও হি ইজ কাইন্ড অফ টার্ন হিজ জার্নালিজম ইন্টু বিজনেস। আর ওর বিজনেস পার্টনার হচ্ছে ত্রিরা। সো হ্যাঁ, দিস ইজ দ্য ক্যারেক্টার। অরুণাবদার সাথে কাজ করে খুব মজা পেয়েছি। খুবই ভালো একজন মানুষ এবং খুবই ভালো একজন ডিরেক্টর। তো প্রত্যেকটা সিনের আগে বুঝিয়ে দেওয়া বা একবার রিহার্সাল করানো, নিজে একবার এসে ডায়লগটা বলে দেওয়া, তো ওরকম একজন ডিরেক্টর। তো হ্যাঁ, খুবই মজা পেয়েছি অরুণাবদার সাথে কাজ করে। দিদার সাথে কাজ করে এক্সপেরিয়েন্স কেমন ছিল? শ্রীদার সাথেও কাজ করে খুব মজা পেয়েছি। খুবই কোঅপারেটিভ একজন অ্যাক্টর, যেটা কো অ্যাক্টর হিসেবে খুব দরকার। এবং আমাদের যে সিনগুলো ছিল সেটা আমরা বেশ কয়েকবার রিহার্সাল করে সিনগুলো করেছি। সব তো হ্যাঁ, মজা হয়েছে। থ্রিলার তো আমরা প্রচুর দেখি, এবার থ্রিলার দেখতে দেখতে আমাদের একটা 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 মানে কি অ্যান্টিসিপেশন তৈরি হয়ে যায় এই জিনিসগুলো ঘটবে। আমাদের রাইটার বা ক্রিয়েটার হিসেবে আমরা যেটা করার চেষ্টা করি কন্টিনিউয়াস, যে দর্শককে এমন কিছু একটা দেওয়া যেটা খুব ইমিডিয়েটলি প্রেডিক্ট করা না যায়। এখানে আমার মনে হয়েছিল একজন হিরো যে নাকি সাফারিং ফ্রম এ গিল্ট, এই জিনিসটা তো মানুষ খুব বেশি রিলেট করতে পারে, কারণ আমরা প্রত্যেকে কোথাও না কোথাও অপরাধবোধ নিয়ে চলি, অপরাধবোধ আমাদের ভেতরে থাকে। কোথাও সেই অপরাধবোধটাকে সরানোর জন্য কাউকে কিছু ভুল বলে দিলাম, সেটা আমার মনে হয় এই রে ঠিক করলাম, গিয়ে হয়তো তাকে বলে দিন না সরি ভাই ভুল হয়ে গেছে। এই জিনিসটা যদি খুব বড় পর্যায়ে চলে যায়, সেটা একটা মানুষকে কি করে এফেক্ট করতে পারে, সেই হিউম্যান ড্রামা আর থ্রিলারের কম্বিনেশন করাটাই ওয়াজ দ্য আইডিয়া, এবং সেই কারণেই এই গল্পটা আলাদা। গোপন সূত্রে পাওয়া খবর অনুযায়ী আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি এক এক্সক্লুসিভ নিউজ। ইন্সপেক্টর সামার সাক্সেনা যে আমার মেয়েকে খুন করেছে। চিতাকে সিলেক্ট করা হলো, চিতার আগে কাজ দেখেছি আমি, বান্দিশ ব্যান্ডিটসও দেখলাম, এবং শি ইজ ডুইং ভেরি ওয়েল ইন বম্বে।
তো আমার মনে হলো যে তখনই মনে হয়েছিল যে ওর সঙ্গে একদিন কাজ করা যেতে পারে। তারপর আমি যখন গল্পটা লেখা শুরু করি, আমি যখন চরিত্রটাকে ওয়ার্কআউট করা শুরু করি, তখন আমার মনে হয় যে আহ, এইরকম একটা চরিত্রে ত্রিধায় কাজ করলে খুব ইন্টারেস্টিং একটা বিষয় হতে পারে। এবং আমার মনে হয়েছিল দ্য লুক, মানে আমি বলছি যেরকম ভাবে বিভিন্ন মানুষকে আমরা দেখতে পাই সিরিজে, তার বাইরে একটা ফ্রেশনেস ক্রিয়েট করতে পারে ত্রিধারে এরকম একটা চরিত্র। সেই কারণেই ত্রিধাকে কাজ করা। বেশি তো রিভিল করা যাবে না ডেফিনেটলি। এই কাজটি আমার কাছে এলো আমি যখন খ্যাপা করলাম, আফটার খ্যাপা অরুণাভদা এবং ডলফিন দি। অরুণাভদা আমাকে ডেকেছিলেন ফর দি অডিশন। আমি অডিশনে যাই এবং তারপরে আমার অডিশন হয়, দেন আমি সিলেক্টেড হই এই সিনের এই ওয়েব সিরিজটার জন্য। এইভাবেই আর কি পুরোটা। ক্যারেক্টারটা যদি একটুখানি বলো। ক্যারেক্টার, আমার চরিত্রের নাম পিউ সেনগুপ্ত। পিউ সেনগুপ্ত আজকালকার দিনের একটি মেয়ে, 21-22 বছরের একটি মেয়ে। সেই মেয়েটি মোটেই ভালো না। এবং কি হয় যে আমরা যদি খুব কম বয়সে অনেক টাকা হাতে যদি পেয়ে যাই, সেটাকে আমরা ঠিকভাবে ইউটিলাইজ করতে পারি না। আমরা বুঝতে পারি না যে সেটাকে কোন কাজে লাগানো উচিত, কিভাবে ইউজ করা উচিত, এবং অনেকেই হয়তো খারাপ পথে চলে যায়। সেরকমই একটি চরিত্র পিউ সেনগুপ্ত, যেই চরিত্রটাকে আমার মনে হয় মানে এই গল্পটাকে দেখা উচিত। এরকম ক্যারেক্টার আমাদের আশেপাশে অনেকেই ঘুরছে, যারা আমরা টাকার মর্মটাকে বুঝছি না। এই টাকার জন্য আমরা অনেক সম্পর্ককে অবহেলা করে ফেলি। এরকমই একটি ক্যারেক্টার, এইটুকুই আমি বলতে পারবো। বাদ বাকি আর আমি রিভিল করতে পারবো না, সেটা তো দেখতে হবে। আড্ডা টাইমের সাথে এটা আমার অ্যাকচুয়ালি সেকেন্ড কাজ। আর আমি এটা আই থিঙ্ক প্রত্যেকটা ইন্টারভিউতেই বলেছি যে আই ডিড নট নো দ্যাট আই উড বি ডুইং দ্য সিরিজ ইভেন 24 hours বিফোর আই স্টার্ট শুটিং ফর ইট। সো ইট জাস্ট ফেল অন মাই ল্যাপ। I consider myself really lucky, and since I did not have much time and I just came a day before, so I was like very blank about the story, about my character. I just knew that Mr. Arun Abhu was a director and I had to do it. So I just went along with it. Before every scene, he was telling me the motivation of the character, the motivation of the scene, how everything is gonna turn out. And this character, Mohana, which I have played in the series, এটা খুবই একটা সাবমিসিভ ক্যারেক্টার ইন দ্য সিরিজ। সো এটা দেখে মনে হবে যে ক্যারেক্টারটা কিছুই করছে না, বাট ইয়েট শি ইজ ডুইং সো মেনি থিংস অ্যান্ড ইট জাস্ট টার্নস অ্যারাউন্ড দ্য এন্টায়ার প্লট। So for me, it's kind of a very dynamic character which I have played in my career, and I'm really looking forward.